হ্যালো ফ্রেন্ডস, তো আজ দেখো আমার বর আমাকে গাজরের হালুয়া খাওয়াবে। তো চারিদিকে দেখো ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছে, একটার মধ্যে রাখছে গাজরের বোটা, একটার মধ্যে চোকলা, আর একটার মধ্যে কুচি কুচি করছে। আর সব থেকে বড় কথা, আমি গাজর খাই না, ও আমাকে বলছে গাজরের হালুয়া খাওয়াবে। আমি বললাম তুমি নিজে খাবে, আর সেটা আমার নামে এখন বলছো নাকি। যাই হোক, গাজরগুলো কুচি করে নিয়েছে, তারপর দেখো কড়াইতে দিয়ে দিয়েছে ঘি। আর ঘিটা গরম হওয়ার পর এবার গাজরগুলো দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে গাজরগুলোকে নাড়াচাড়া করে মজাবে। মানে একদম যতক্ষণ ভাজা ভাজা না হবে ততক্ষণ করেই যাবে। আর এইদিকে দেখো দুধ নিয়েছে, তো এখানে 1 লিটার মতন দুধ আছে। আমি জানি না কতটা দুধ দেবে, তো আমি তো জানি না, এবার তোমাদের সাথে সাথে আমিও দেখব। তো এখানে দেখো ভালো করে গাজরটাকে ভাজা ভাজা করে নিয়েছে, তারপর এর মধ্যে চিনি মনে হয় দিয়ে দিয়েছিল নাকি মনে পড়ছে না। যাই হোক, ভালো করে নাড়াচাড়া করছে। ও না না না, এরপরে চিনি দেবে। হ্যাঁ, আমি আবার বললাম কি যে দুধ দেওয়ার পরে চিনি দিতে। ও বললো কি আমি বানাচ্ছি, আমি করছি, খেয়ে দেখবা। আমি বললাম আমি তো খাবো না, একটুখানি খেয়ে শুধু টেস্ট করে দেখতে পারি কীরকম লাগে। কারণ আমি সব রকমের সবজি আমি খাই না, বিশেষ করে গাজর, তারপর হচ্ছে লাউ, চাল কুমড়ো, এগুলো আমি খাই না। তো তারপর দেখো চিনি দিয়ে ভালো করে ভাজা ভাজা করছে, চারিদিকে ছড়িয়ে ভরিয়ে তো রেখে দিয়েছে। এখন আমি সব পরিষ্কার করব বসে বসে, আর ও খাবে গাজরের হালুয়া। আমি বারবার বললাম কি থাক, গাজরগুলোর হালুয়া করতে হবে না, ছেলে মেয়েকে সিদ্ধ করে খাইয়ে দেবো। বললো কি না, দেখবা হেব্বি খেতে হবে। তো এবার দেখো দুধ দিয়ে দিচ্ছে। তো দুধটা প্রথমে অল্প দেবে, তারপর আবার দেবে। দিয়ে আমি বললাম কি গাজর তো সিদ্ধ হয়ে গেছে, আর দুধ লাগবে না। বলছে কি না না, এটা গাজরের হালুয়া করবো না, গাজরের পায়েস করবো। আমি যে তুমি এত রান্না কোথা থেকে শিখলা বলো তো? হ্যাঁ ঠিক আছে, এত রান্না বান্না কোথা থেকে শিখলা সেটা বলো। তুমি কি পড়াশোনা না করে সব রান্না বান্না শিখতে আগে? ভগবান দেখেছো বুঝে বুঝে জুড়ি করে, জানে মেয়েটা রান্না বান্না অত ভালো পারে না, তো ওর বরটাকে একটু রান্না শিখিয়ে দিই, তাই না? ব্যাস আজও না, অনেক দুধ দিয়ে দিয়েছ। দেখলে বন্ধুরা কতটা পরিমাণে দুধ দিল। ওটা হালুয়া হচ্ছে না, গাজরের পায়েস করছে কি জানি। দিল বন্ধুরা, দেখো এখন ঘুটেই যাচ্ছে। তো দেখো প্রায় অনেকটা দুধ শুকিয়ে গেছে, তো ও বলছে কি আর শুকাবো না, একটু এরকম ঝোলা ঝোলাই থাকবে, তো ওরকমই খাবে। আমার কি, ও যা খুশি খাক। এই দেখো ফাইনাল লুক এটা। তারপর আমি তো খাবোই না কিছুতেই, আমাকে জোর করে বলছে একটু টেস্ট করে দেখো। আমি এত কষ্ট করে বানালাম, তাই আমি আবার একটু টেস্ট করে দেখলাম, খেতে খারাপ হয়নি, দারুণ হয়েছে।